ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে অন্ধকার আর গোপন পাপের হিসেব মেটাতে যদি এমন একজন মানুষ সামনে এসে দাঁড়ায় যে রান্নার চামচের বদলে হাতে তুলে নেয় আপনার ডেথ সার্টিফিকেট। গহীন অন্ধকার এক দ্বীপের রেস্তোরাঁয় বসে ১২ জন চরম প্রভাবশালী ব্যক্তিরাও জানত না তাদের অতীত জীবনের প্রতিটি নোংরা অপরাধের উপর চোখ রাখছিল একজন সাইকোপ্যাথ শেফ, যে আজ রাতে খাবারের প্রতিটি কোর্সের সাথে পরিবেশন করবে তাদেরই করা গোপন পাপের হিসাব, যার একমাত্র সাজা মৃত্যু। আপনি কি প্রস্তুত এই গা ছমছমে অদ্ভুত ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার দ্য মেনুর সেই রক্তহিম করা ইনসাফের মুখোমুখি হতে? তাহলে চলুন শুরু করা যাক। টাইলার, যে একজন ফুড ক্রিটিক, সে তার গার্লফ্রেন্ড মার্গোকে নিয়ে একটি প্রাইভেট জেটিতে দাঁড়িয়ে আছে, কারণ তারা যাচ্ছে প্রশান্ত মহাসাগরের বুকে ঘন কুয়াশায় ঢাকা নিঃসঙ্গ এক দ্বীপে যার নাম হাউথর্ন। আর এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং অত্যন্ত বিলাসবহুল একটা রেস্তোরাঁ। যে ১২ জন অতি ধনী ও ক্ষমতাধর অতিথি সেখানে যাচ্ছেন, তাদের মধ্যে কেউ কোটিপতি ব্যবসায়ী, কেউ নামকরা ফুড ক্রিটিক, আবার কেউ হলিউডের খসে পড়া তারকা। তবে তাদের মাঝেই রয়েছে মার্গো। আর গল্পের আসল গোলকধাঁধা এখানেই, কারণ আজ রাতের এই মৃত্যুপুরীতে মার্গোর থাকার কথাই ছিল না। টাইলারের সাথে অন্য একটি মেয়ের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তাদের ব্রেকআপ হয়ে যাওয়ায় টাইলার মার্গোকে সাথে নিয়ে আসে। কিন্তু কুয়াশাচ্ছন্ন এই দ্বীপে পা দেওয়ার পর থেকেই মার্গোর ষষ্ঠীন্দ্রিয় জানান দেয় এখানে কিছু একটা মারাত্মক ভুল হতে চলেছে। এই দ্বীপের বাতাসে কোনো সুস্বাদু খাবারের সুবাস নেই, আছে এক দম বন্ধ করা নীরবতা আর কোনো সতেজ লাশের পচা গন্ধ। তবে সেই নীরবতা ভেঙে তাদের সামনে এসে দাঁড়ায় রেস্তোরাঁর প্রধান সেবিকা এলসা, যার হাসির পেছনে লুকিয়েছিল শীতল এক মৃত্যু পরোয়ানা। এলসা তাদের পুরো দ্বীপটি ঘুরিয়ে দেখাতে থাকে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই সবার চোখ কপালে উঠে যায়। অত্যাধুনিক ইন্টেরিয়র, দামি কাচের দেয়াল আর একপাশে বিশাল এক ওপেন কিচেন। মার্গো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে এক অদ্ভুত বিষয় খেয়াল করে। সেখানে যারা কাজ করছে তারা কোনো সাধারণ বাবুর্চি নয়, কারণ কেউ কথা বলছে না, কেউ হাসছে না, এমনকি কারো চোখে কোনো পলকও পড়ছে না। মনে হচ্ছে তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা এক অদৃশ্য শক্তির নির্দেশে চলা রক্ত মাংসের পুতুল মাত্র। রান্নাঘরের মাঝ থেকে হঠাৎ শোনা যায় একটা বিকট পৈশাচিক হাততালির শব্দ। সেই বিকট শব্দের ধাক্কায় যেন পুরো হলের প্রতিটি মানুষের বুক কেঁপে ওঠে, থমকে যায় হৃদস্পন্দন। ধীরে ধীরে সামনে এসে দাঁড়ান এই ডার্ক আর্টের আসল রূপকার শেফ জুলিয়ান স্লোভিক, পৃথিবীর সেরা ও সবচেয়ে রহস্যময় মাস্টার শেফ, যার রান্না খাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ধরে অপেক্ষা করে। আর এখান থেকেই শুরু হয় পৃথিবীর সবচেয়ে নিখুঁত এবং একই সাথে সবচেয়ে ভয়ঙ্কর নৈশভোজ। কারণ আজ রাতে তিনি শুধু খাবার পরিবেশন করতে আসেননি, তিনি এসেছেন এক নির্মম প্রতিশোধ নিতে। প্রথম কোর্সে পরিবেশন করা হয় সমুদ্রের পাথর আর অদ্ভুত কাঁচা শৈবাল, যা দেখে অতিথিরা কিছুটা অবাক হয়। শেফ স্লোভিক হঠাৎ বলে ওঠেন, এই খাবার শুধু গিলে খাওয়ার জন্য নয়, এটি অনুভবের বিষয়। খাবার মুখে দিয়ে অতিথিরা যখন প্রশংসার জোয়ারে ভাসছে, তখন মার্গোর মনে এক হিমশীতল ভয় জেগে বসে। মার্গো যখন খাবারের কোর্সটি নিয়ে বিরক্তি প্রকাশ করে, তখন সে খেয়াল করে শেফ স্লোভিক তার দিকে বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কারণ শেফের বছর জুড়ে ছকা নিখুঁত হত্যাযজ্ঞের প্ল্যানে মার্গো এক অনাকাঙ্ক্ষিত ভুল। তবে আসল ধাক্কাটা অপেক্ষা করছিল দ্বিতীয় কোর্সে। দ্বিতীয় কোর্সের ঢাকনা খুলতেই সবার মুখ হা হয়ে যায়। প্লেটে থরে থরে সাজানো রকমারি ডিপিং সস, কিন্তু কোনো রুটি নেই। এটাকে বলে ব্রেডলেস ব্রেড কোর্স। বিলাসী অতিথিদের মুখের উপর পৈশাচিক হিংস্রতায় শেফ বলেন,
রুটি হলো গরিব ও সাধারণ মানুষের খাবার, আর আপনারা সমাজের চুষে খাওয়া অভিজাত শ্রেণী। আপনারা রুটি পাওয়ার যোগ্য নন। ধনী অতিথিরা এটাকে শেফের উঁচু মানের আর্ট ভেবে হেসে উড়িয়ে দেয়। কিন্তু মার্গোর রক্ত হিম হয়ে আসে। সে বুঝতে পারে লোকটা ফাজলামো করছে না, সে একটা অদৃশ্য ফাঁদ তৈরি করছে। প্রতিটা নতুন কোর্সের আগে শেফ যখন হাততালি দিচ্ছেন, মনে হচ্ছে পুরো হলের বাতাস যেন থমকে যাচ্ছে। ঘরের ভেতরের পরিবেশ ততক্ষণে বিষাক্ত হয়ে উঠেছে, অথচ টাইলার অন্ধের মতো শেফের প্রতিটা অপমানজনক আচরণ পরম আনন্দে উপভোগ করছে। সে বুঝতেই পারছে না শেফের এই প্রতিটা কথার পেছনে লুকিয়ে রয়েছে রক্তহীন করা এক মনস্তাত্ত্বিক খেলা, আর সেই খেলায় সে নিজেই একটা গুটি। তবে তৃতীয় কোর্সে এই মনস্তাত্ত্বিক খেলাটা আরও এক ধাপ এগিয়ে মানসিক নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। টেবিলে পরিবেশন করা হয় টর্টিলা রুটি, কিন্তু সেই রুটির গায়ে লেজার দিয়ে খোদাই করা প্রতিটি অতিথির জীবনের সবচেয়ে নিভৃত ও নোংরা পাপগুলো। কারো করফাকির হিসেব, কারো অবৈধ পরকীয়ার ছবি, আবার কারো জালিয়াতির প্রমাণ। নিজের জীবনের এমন চরম গোপন পাপ সবার সামনে ফাঁস হয়ে যেতে দেখে ডাইনিং হলে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। তারা বুঝতে পারে শেফ স্লোভিক তাদের নারী নক্ষত্র সবই জানেন, কিন্তু পুরো হলের মধ্যে কেবল মার্গোর প্লেটটি ছিল একদম ফাঁকা। শেফ বরফের মতো ঠান্ডা ধীর পায়ে মার্গোর পেছনে এসে দাঁড়ান। তার ঠান্ডা নিঃশ্বাস মার্গোর ঘাড়ে এসে পড়ে, আর ঠোঁটের কোণে ফুটে ওঠে এক বিষাক্ত পৈশাচিক হাসি। শেফ নিচু তবে পৈশাচিক গলায় মার্গোকে জিজ্ঞেস করেন, তুমি কে? তুমি তো আজ রাতের এই নরককুণ্ডের তালিকায় ছিলে না। তুমি কি সার্ভিস ক্লাসের নাকি কনজিউমার ক্লাসের? এবার শুরু হয় চতুর্থ কোর্স, যার নাম দেওয়া হয় দামেস। শেফ তার সহকারী জেরিমিকে ডেকে পাঠান। জেরিমি শৈশব থেকেই সর্বসেরা শেফ হতে চেয়েছিল, কিন্তু স্লোভিকের মতে তার মধ্যে সেই বিরল প্রতিভা নেই। পুরো হলরুমের মাঝখানে কর্মচারীরা তড়িঘড়ি করে বিশাল এক প্লাস্টিকের শীট বিছিয়ে দেয়। অতিথিরা ভেবেছিল এটি হয়তো কোনো অদ্ভুত নাটকের অংশ, কিন্তু তারা জানত না আর মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই প্লাস্টিকের ওপর বইতে চলেছে তাজা রক্তের নদী। চোখের পলক ফেলার আগেই জেরিমি তার কোটের ভেতর থেকে একটি ভারী রিভলভার বের করে সরাসরি নিজের মুখের ভেতর ঢুকিয়ে দেয়। বিকট কানফাটা শব্দে গুলি ফুটে ওঠে। জেরিমির মাথা চুরমার হয়ে তাজা রক্ত আর মগজ ছড়িয়ে পড়ে প্লাস্টিকের ওপর। রক্তে ভেসে যায় চারপাশ। টেবিলে বসে থাকা মহিলারা ভয়ে পৈশাচিক চিৎকার দিয়ে ওঠে, আর পুরুষ অতিথিরা টেবিল ছেড়ে পালাতে যায়। কিন্তু শেফ স্লোভিক নিস্পৃহ মুখে রক্ত ভেজা লাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন, দয়া করে সবাই বসুন, এটাই ছিল চতুর্থ কোর্স। তবে তারা জানে না শেফ কেবল তার নাটকের প্রথম অঙ্ক শেষ করেছেন, আসল বিভৎসতা তো এখনো বাকি। জেরিমির এই অবস্থা দেখে এক ধনকুবের ব্যবসায়ী আতঙ্কে দরজার দিকে দৌড়ে যেতেই শক্তিশালী সিকিউরিটি গার্ডরা তাকে ধরে মেঝেতে আছড়ে ফেলে। কোনো দয়ামায়া ছাড়াই সিকিউরিটি গার্ড ধারালো চপার দিয়ে ব্যবসায়ীর বাম হাতের আঙ্গুল কেটে আলাদা করে দেয়। পুরো রেস্তোরাঁ তখন এক জীবন্ত কসাইখানায় পরিণত হয়েছে। চারপাশে শুধু রক্ত আর আর্তচিৎকার। আতঙ্ক আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে শেফ স্লোভিক এক পৈশাচিক খেলার ঘোষণা দেন। তিনি হলের সব পুরুষ অতিথিদের ডেকে বলেন, আপনাদের 1 ঘন্টা সময় দেওয়া হলো। আপনারা এই দ্বীপের গহীন জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ুন। আমাদের শেফরা আপনাদের তাড়া করবে। যদি কেউ ধরা না পড়ে বেঁচে থাকতে পারেন, তবে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। আতঙ্কে জমে থাকা পুরুষেরা বিন্দুমাত্র চিন্তা না করে প্রাণের ভয়ে বনের অন্ধকারে দৌড়াতে শুরু করে। কিন্তু তারা জানত না এই প্রাইভেট আইল্যান্ডটি আসলে চারপাশ থেকে এক দুর্ভেদ্য ফাঁদ দিয়ে ঘেরা, যেখান থেকে পালানোর সব পথ অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।
নিঝুম অন্ধকার বনে শুরু হয় জঘন্য এক শিকারের খেলা। টর্চের আলো আর জুতোর শব্দে কেঁপে ওঠে পুরো জঙ্গল। পুরুষেরা ঝোপঝাড়ের পেছনে পশুর মতো লুকিয়ে পড়ে, কিন্তু স্লোভিকের হিংস্র শিকারীরা ঠিকই একে একে সবাইকে খুঁজে বের করে। বৃদ্ধ মুভি স্টার থেকে শুরু করে ধনকুবের ব্যবসায়ী, কাউকেই ছাড় দেওয়া হয় না। সবাইকে পশুর মতো টেনে হিচড়ে চড়থাপ্পড় মেরে আর অপমানিত করে আবার সেই রেস্তোরাঁর রক্তভেজা মেঝেতেই ফিরিয়ে আনা হয়। অতিথিরা আশা করেছিল রেস্তোরাঁর মালিক কোটিপতি ক্লিফটন হয়তো তাদের বাঁচাতে আসবেন। হঠাৎ স্লোভিক রেস্তোরাঁর বিশালাকার কাচের জানালা খুলে বাইরের দৃশ্য দেখান। দেখা যায় সাগরের জমাট বাঁধা কালচে পানির উপর ক্লিফটনকে পরীর ডানা পরিয়ে বিশাল ক্রেনে ঝুলিয়ে রাখা হয়েছে। স্লোভিকের ইশারায় ক্রেনটি ক্লিফটনকে সাগরের পানিতে ডুবিয়ে দেয়। ধীরে ধীরে দম আটকে ক্লিফটনের মৃত্যুর সাথে সাথে অতিথিদের মনের শেষ আশাটুকুও চিরতরে মুছে যায়। এবার স্লোভিক উন্মোচন করেন সবচেয়ে নোংরা সত্যটি। তিনি বলেন, টাইলার ৮ মাস আগেই জানত আজ রাতে যারা রেস্তোরাঁয় এসেছে তারা সবাই মারা যাবে। টাইলারের জানাই ছিল এটি একটি সুইসাইড মিশন। তাও সে শুধুই এই বিখ্যাত শেফের রান্নার স্বাদ নেওয়ার জন্য মার্গোকে গার্লফ্রেন্ড রূপে ভাড়া করে এনেছে, কারণ এখানে একা আসার নিয়ম নেই। স্লোভিক টাইলারকে রান্নার চ্যালেঞ্জ ছুড়ে দেন। টাইলার কাপা হাতে কাঁচা মাংস আর বাজে সস দিয়ে এক জঘন্য খাবার তৈরি করে। স্লোভিক খুব শান্ত গলায় টাইলারকে বলেন, তুমি কোনো খাবারের অনুরাগী নও, তুমি একজন ভণ্ড। এই চরম অপমান আর অপরাধবোধ সহ্য করতে না পেরে টাইলার নিজের গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। চারপাশের এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মার্গো অত্যন্ত চতুরতার সাথে শেফের ব্যক্তিগত বাড়ির দিকে পা বাড়ায়। স্লোভিকের গোপন ঘরের ভেতর ঢুকে মার্গো তাজ্জব হয়ে যায়। দেয়ালে ঝোলানো স্লোভিকের একটি পুরনো ছবি, যেখানে তিনি এক অতি সাধারণ ফাস্টফুডের দোকানে পরম তৃপ্তি নিয়ে চিজবার্গার বানাচ্ছেন। তার চোখে মুখে সত্যিকারের সুখ। মার্গোর মাথায় যেন বিজলি চমকে ওঠে। সে বুঝে যায় শেফের মানসিক ক্ষতটা ঠিক কোথায়। এই অহংকারী শোষকদের মেকি বিলাসিতা কিভাবে একজন সাধারণ রাঁধুনির আত্মাকে মেরে ফেলে তাকে এক হিংস্র দানবে পরিণত করেছে। ঠিক তখনই মার্গোর চোখে পড়ে টেবিলে রাখা একটি ওয়াকিটকির উপর। কিন্তু সেটি হাতে নেওয়ার আগেই হঠাৎ পেছন থেকে এলসা তার উপর ঝাঁপিয়ে পড়ে। কটেজের বন্ধ ঘরের ভেতর শুরু হয় দুই নারীর জীবনপণ লড়াই। মার্গো মরিয়া হয়ে আত্মরক্ষা করতে গিয়ে মেঝেতে পড়ে থাকা একটা ধারালো কাচের টুকরো সোজা বসিয়ে দেয় এলসার ঘাড়ে। এলসা মৃত্যুর কোলে ঢলে পড়ে। মার্গো কাপা হাতে ওয়াকিটকিতে কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে নিজের প্রাণ বাঁচানোর আকুতি জানায়। হঠাৎ রেস্তোরাঁর কাচের জানালার বাইরে ভেসে ওঠে লাল নীল আলোর ঝলকানি আর স্পিডবোটের বিকট গর্জন। দরজায় এসে দাঁড়ায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এক কোস্টগার্ড অফিসার। বন্দি অতিথিদের চোখে মুখে এক নিমিষে বেঁচে ফেরার আনন্দ ফুটে ওঠে। সবাই ভাবতে থাকে তাদের এই নারকীয় বন্দিদশার অবসান ঘটতে চলেছে। কিন্তু স্লোভিক একটুও বিচলিত না হয়ে পরম শান্ত ভঙ্গিতে সেই অফিসারকে রেস্তোরাঁর ভেতরে নিয়ে আসেন। কোস্টগার্ড অফিসারটি সোজা হেঁটে স্লোভিকের সামনে এসে দাঁড়ায়, কিন্তু শেফকে গ্রেফতারের বদলে সে নিজের পকেট থেকে ভাঁজ করা একটি সাদা শেফ টুপি বের করে মাথায় পরে নেয়। সে মূলত কোনো পুলিশ ছিল না, সে ছিল শেফ স্লোভিকের আরেকজন অন্ধ অনুগত কর্মচারী। অতিথিদের মুখের রক্ত এক সেকেন্ডেই শুকিয়ে যায়। আশার আলো মুহূর্তের মধ্যে চিরকালের জন্য কালচে অন্ধকারে তলিয়ে যায়। মৃত্যু এখন তাদের ঘাড়ের উপর সোজাসুজি নিঃশ্বাস ফেলছে। স্লোভিক এবার তার চূড়ান্ত ও শেষ কোর্সের ঘোষণা দেন, যার নাম স্মোর। কিন্তু এটি কোনো রাজকীয় ডেজার্ট ছিল না। কর্মচারীরা এসে রেস্তোরাঁর কাঠের মেঝে জুড়ে গান পাউডার আর বারুদ ছিটিয়ে দেয়।
প্রতিটি অতিথির গায়ে জড়িয়ে দেওয়া হয় মার্শমেলো দিয়ে তৈরি টুপি আর চকলেটের বিশালাকার জ্যাকেট। অতিথিরা বুঝতে পারে এবার আর কেবল রক্তপাত নয়, তাদের সবাইকে এই রেস্তোরাঁর ভেতর জীবন্ত পুড়িয়ে মারার এক বীভৎস কর্মযজ্ঞ চলছে। সবাই যখন কান্নাকাটি আর জীবন ভিক্ষার আকুতি জানাচ্ছিল, মার্গো তখন অত্যন্ত ঠান্ডা মাথায় স্লোভিকের সাইকোলজি বিশ্লেষণ করছিল। স্লোভিক বছরের পর বছর ধরে ধনী ব্যবসায়ীদের খুশি করতে গিয়ে খাবারের প্রতি তার আসল ভালোবাসাই হারিয়ে ফেলেছেন। তিনি এমন এক শিল্পী যিনি নিজের সৃষ্টিকেই ঘৃণা করেন, কারণ তার গ্রাহকরা মেকি ও ভণ্ড। মার্গো বুঝতে পারে স্লোভিকের এই পৈশাচিক সাম্রাজ্য ভেঙে চুরমার করতে হলে বন্দুক দিয়ে নয়, বরং আঘাত করতে হবে তার শিল্পী অহংকারে। ঠিক যেমন শেফ স্লোভিক হাততালি দিয়ে সবাইকে চুপ করাতেন, ঠিক একইভাবে মার্গোও বিকট শব্দে হাততালি দিয়ে ওঠে। সেই পৈশাচিক প্রতিধ্বনিতে পুরো রেস্তোরাঁ থমকে যায়। মার্গো একদম স্লোভিকের চোখের দিকে তাকিয়ে চরম কড়া ভাষায় বলে, আপনার এই সমস্ত খাবার ফালতু, পেটে খিদে থেকে যায়, আর এর মধ্যে কোনো ভালোবাসা বা আত্মা নেই। আমি আপনার এই অহংকারী মেকি আর্ট একদম খেতে চাই না। বিশ্বের সর্বশ্রেষ্ঠ শেফের ক্যানভাসকে একজন সাধারণ মেয়ে এভাবে থুতু ফেলে অপমান করায় স্লোভিকের আত্মায় মারাত্মক আঘাত লাগে। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়তে থাকে। স্লোভিক কাঁপতে থাকা গলায় জিজ্ঞেস করেন, সে তাহলে ঠিক কি খেতে চাই? মার্গো খুব শান্ত অথচ দৃঢ় গলায় উত্তর দেয়, আমাকে একটা সাধারণ আসল মাংসের ডাবল চিজবার্গার আর ফ্রাই বানিয়ে দিন, যা খেয়ে অন্তত একজন মানুষের পেট ভরে। মার্গোর মুখে একটি সাধারণ চিজবার্গারের নাম শুনে শেফ স্লোভিকের কঠিন চেহারায় এক পরিবর্তন নেমে আসে। তিনি বছরের পর বছর ধরে ধনী ভণ্ডদের জন্য অচেনা বিচিত্র খাবার বানিয়ে নিজের সত্তাকে বিসর্জন দিয়েছেন। বহু বছর পর আজ কেউ তার কাছে সাধারণ খাবার চেয়েছে। স্লোভিক নিজের হাতে তপ্ত গ্রিলে তাজা মাংসের প্যাটি ভাজতে শুরু করেন। তার চোখে নেমে আসে বহু বছর আগে হারিয়ে যাওয়া এক সাধারণ শেফের অমলিন হাসি। মুহূর্তের মধ্যে প্লেটে সাজিয়ে আনা হয় ধোয়া ওঠা সুস্বাদু ডাবল চিজবার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। পুরো হলের রক্তে ভেজা পরিবেশের মাঝে মার্গো পরম তৃপ্তি নিয়ে সেই বার্গারে একটা কামড় বসায়। স্লোভিক একদম ছোট্ট বাচ্চার মতো ব্যাকুল হয়ে মার্গোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, খাবারটি কি তোমার মনের মতো হয়েছে? মার্গো মুখ মুছে অত্যন্ত শান্ত গলায় বলে, অসাধারণ, কিন্তু সমস্যা হলো আমি তো পুরোটা এখানে শেষ করতে পারছি না। এটা কি আমাকে পার্সেল করে দেওয়া যাবে? একজন সাধারণ গ্রাহক হিসেবে মার্গোর খাবার পার্সেল চাওয়ায় স্লোভিকের পেশাদারিত্বের জয় হয়। কারণ মার্গো প্রমাণ করে দিয়েছে সে ওই ভণ্ড কোটিপতিদের মতো নয়, সে খাবারের আসল মূল্যায়ন জানে। স্লোভিক খুব সুন্দর একটি ব্রাউন পেপার ব্যাগে চিজবার্গার প্যাক করে মার্গোর হাতে তুলে দেন এবং তাকে নিরাপদে দ্বীপ ছেড়ে চলে যাওয়ার অনুমতিও দেন। সবাই যখন মৃত্যুর ভয়ে কাঁপছিল, মার্গো তখন চিজবার্গারের ব্যাগ হাতে রাজকীয় ভঙ্গিতে নরকপুরী থেকে বেরিয়ে যায়। মার্গো দ্রুত গতিতে ঘাটে গিয়ে সেখানে রাখা স্পিডবোটে উঠে পড়ে এবং দ্রুত গতিতে দ্বীপ থেকে দূরে সরে যায়। আর ঠিক তখনই রেস্তোরাঁর ভেতর স্লোভিক মেজের গান পাউডারে আগুন ধরিয়ে দেন। এক নিমিষে দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো রেস্তোরাঁ। বিশালাকার মার্শমেলোর কোট পরা অহংকারী অতিথিরা জীবন্ত নরকাগ্নে ভস্ম হতে শুরু করে। স্লোভিক শান্ত মুখে আগুনের শিখার মাঝখানে দাঁড়িয়ে নিজের শেষ মাস্টারপিসের পরিণতি দেখতে থাকেন। আপনার কি মনে হয় মার্গোর এই চিজবার্গার ট্রিকটি কি থ্রিলার সিনেমার ইতিহাসে অন্যতম সেরা বুদ্ধিমত্তা? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরের রক্তহীন করা মুভি এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।